আসসালামু আলাইকুম। আজকে আমি একটা সুন্দর রান্না দেখাবো। দেখুন, রান্নাটা আপনাদের ভালো লাগবে কিনা জানি না, আমার কাছে তো ভালোই লাগে। আমি রান্না করব আমার মতো করে, সবাই পারে, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই একটু দেখুন। চলুন আমরা রান্নাটা শুরু করি। এই যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি আজকে রান্না করব মোরগ পোলাও। কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে একটা পাতিলে নিয়েছি। তারপরে এই যে মশলাপাতি, এটুকু আমি ব্লেন্ডার করব। এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, এই যে স্টার মশলা, দারুচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, আর জয়ফল, জয়ত্রী, এই যে পোস্ত, এই যে এগুলো আমি ব্লেন্ডার করব। আর এই যে বাদাম, এটা বাদাম দিয়ে এগুলো সব কিছু মিলিয়ে একটা আমি ব্লেন্ডার করে নেব। আর এই যে অন্যান্য উপকরণ তো আছে, লবণ টবণ, এই যে পেঁয়াজ কুচি, গাজর কুচি, আলু বোখারা, ডিম, তারপরে তেল, ঘি, এই যে কেওড়া জল, এই যে গোলাপ জল, এই যে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। প্রথমে মাংসটা ম্যারিনেট করে রাখবো 15 মিনিট। যেমন এখানে আমি জর্দার রং দিয়েছি, আর একটু লবণ, সয়া সস অল্প করে দেব। এই যে গরুর দুধ, আমি দুধ দিয়ে রান্না করব, এখানে রেখেছি। আমি এখন অল্প একটু দুধ দিয়ে এটা মেখে 15 মিনিট রেখে দেব। এই যে এক টুকরো লেবু নিয়েছি, এটা চিপে আমি এর ভিতরে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে রাখবো। আমি আজকে সম্পূর্ণ রান্নাটা দুধ দিয়ে করব, গরুর দুধ দিয়ে। গুঁড়া দুধও দেবো সাথে। আচ্ছা, আমি তাহলে রান্নাটা শুরু করি। দেখুন, এই যে ওই মশলাটাই আগের একটু ছিল, এটুকু আমি এর ভিতর একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব। কষলে কষলে মেখে নিতে হবে সুন্দর করে। একটা বড় মোরগ, এই মোরগ পোলাও রান্না করব। আর মোরগের মাথা নেব না, তা কি হয়, তাই আমি মোরগের মাথাটা নিয়েছি। যে আমি এখন ভালো করে মেখে নিচ্ছি, লেবুর রসটা চিপে দিয়েছি। এই যে এই তো ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এটা 15 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি মশলাটাও ব্লেন্ডার করে আসি। এই যে আমি ব্লেন্ডার করে নিয়েছি মশলাগুলো। এখন এতগুলো তো আমার লাগবে না, আমি একসাথে বেশি করে বানিয়ে রেখেছি। এখন কিছু বক্সে রেখে দেব, আর রান্নায় যা লাগবে তাই ব্যবহার করব। চুলায় একটি কড়াই দিয়েছি বড়, এখন এই তেল দিয়ে দিয়েছি আর ঘি মিলিয়ে এবার এই পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখন এই প্রথমে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। এই যে আমার পেঁয়াজের বেরেস্তা বানানো হয়ে গেছে। এখন আমি এই তেলের ভিতরেই এই দারুচিনি, এলাচি আর লবঙ্গ দিয়ে দিলাম। এই যে তেলের উপর মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো। আর এই যে পেঁয়াজের বেরেস্তা একটু দিয়ে দেব। আর এই যে ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো দেব। এবার আরেকবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপরে এই যে মশলা মাখা মাংসগুলো দিয়ে দেব। এবং মাংসগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এই যে মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি একটু গরম পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু চিনি দিয়ে দেব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আর একটু কষিয়ে আমি মাংসগুলো একটা পেলায় তুলে নেব। অনেক বড় রানটা অনেক বড়।
এই যে আমি মাংসগুলো উঠিয়ে নিয়েছি, এর ভিতরে আমি এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে এই দুধগুলো এখন সব দিয়ে দেব। এই যে আমি দুধগুলো দিয়ে দিছি, আর এই যে বাকিটু বরাবর সব দিয়ে দিলাম। এই যে চালটাকে আমি 15 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এটা হলো পোলাওয়ের চিনি গুঁড়ার চাল। এই পানিটা এবার দুধ ফুটে উঠলে এর ভিতরে আমি চাল দিয়ে দেব। আজকে মোরগ পোলাওটার চাল আমি ভাজিনি, না ভেজেই রান্না করব। ভেজেও রান্না করা যায়, না ভেজেও রান্না করা যায়, যে যেভাবে করে। আমি এখন একটু গুঁড়া দুধ দিয়ে দেবো এর ভিতর। এই যে আমি দুধ দিয়ে দেবো। মোরগ পোলাওতে দুধের পরিমাণ বেশি দিলে খেতে ভালো লাগে। আমি তো একটু বেশি করে দিয়ে দিলাম। গরুর দুধ দিলাম শুধু, পানি দিলাম না তো। আর এখন আবার গুঁড়া দুধও দিয়ে দিয়েছি। মশলাপাতি আর তেমন কিছু দেই নেই, মাংস রান্নার যা মশলাপাতি ওইগুলোই দিয়েছি। এই যে ফুটে উঠছে, এবার আমি এই যে গাজরগুলো দিয়ে দেব। গাজরগুলো একটু ঘিয়ে ভেজে দিলে ভালো হতো, থাক আজকে এভাবেই দিয়ে দিই। মোরগ পোলাওতে গাজর দিতেই হয়। গাজর দিয়ে দিলাম। এবার এই যে কেওড়া জল দিয়ে দিলাম। তারপরে এই যে এটা হলো গোলাপ জল, গোলাপ জলও দিয়ে দিব। এই যে এবার আমি এই চাল দিয়ে দেব। এবার আলু বোখারা 3টা দিয়ে দেব। তারপরে একটু ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। এবার নেড়ে চেড়ে একদম কমিয়ে, চুলা কমিয়ে রাখবো। আর একটু পরে আমি মাংসগুলো দেব। এবার আমি মাংসগুলো দিয়ে দেব। এবার আমি ঘি দিয়ে দেবো। এই যে ঘি, একটু ঘি দিয়ে দিলাম উপর থেকে। বাস, এবার ঢাকনা দিয়ে আমি রেখে দেব আধা ঘন্টা। এই যে আমি পোলাওতে একটু উল্টে দিয়েছিলাম, এবার একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। এই তো বাস, রান্না শেষ। বাস, মোরগ পোলাও রেডি। আমি উপরে ডিম দেব না, তাইলে তো মুরগি পোলাও হয়ে যাবে, তাই আমি ডিম উপরে আর দিলাম না, আলাদা রেখেছি। এই যে মোরগ পোলাও রেডি। আমি রঙও দিই নেই, গাজর দিয়েছি। এবার চুলাটা বন্ধ করে দিই। বাস, হয়ে গেছে মোরগ পোলাও। আল্লাহ হাফেজ।